অভিষেকরা অনেক আন্দোলন করেছে এবং সব এমপি এমএলএ মিনিস্টার্স এখান থেকে আমাদের ওয়ার্কার্সরা 100 দিনের কাজের লোকেরা সবাই গেছে। আন্দোলনটা দীর্ঘদিন ধরে চলছে। আমি নিজেও আমাদের এখানে ধর্ণা করেছি, আপনারা জানেন, 48 ঘন্টা। তারপরে আমাদের পার্লা অ্যাসেম্বলিতেও ধর্ণা হয়েছে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাটিটিউডের বিরুদ্ধে বারবার পার্লা অ্যাসেম্বলিতে রেজুলেশনও পাস হয়েছে। দিল্লি উড়ে যাওয়ার আগেও কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব মুখ্যমন্ত্রী। একমাত্র বঞ্চিত রাজ্য বাংলা, এই অভিযোগ তোলেন তিনি। কোন কোন খাতে কত টাকা আটকেছে মোদী সরকার, পরিসংখ্যান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, সোমবার দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিরোধী জোটের বৈঠকে যোগ দেবেন তিনি। বুধবার বেলা 11টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সাক্ষাৎ পর্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে আর কি বললেন তিনি? গ্রামীণ রাস্তার প্রোগ্রাম, এগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম, বাট সেন্ট্রাল গভর্নমেন্টের সব টাকাটা একার নয়, সেন্ট্রাল স্টেট মিলিয়ে করে। যে টাকাটা এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয় সেই টাকায় আমাদের শেয়ারটা, জিএসটি একটাই ট্যাক্স এখন, সেই ট্যাক্সের টাকাটা যে তুলে নিয়ে যায় তাতে আমাদের যে শেয়ারটা আছে সেই শেয়ারটা আমরা দিই, ওদের শেয়ারটা ওরা দেয়। সেক্ষেত্রেও স্বাস্থ্য দপ্তরের টাকাও বন্ধ করে দিয়েছে, নাকি গেরুয়া রং করতে হবে। যদিও মমতার এই দিল্লি সফর ঘিরে তুঙ্গে রাজনৈতিক চাপানুতর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর বৈঠকের ফল অশ্বডিম্ব। কিন্তু রাজ্যে চোর ধরো জেলে ভরো চলবে, সুর চড়া শুভেন্দুর। সংসদের অধিবেশন হলেই ওখানে এপাং ওপাং ঝপাং করতে যায়, অশ্বডিম্ব, কিচ্ছু হবে না। চোর ধরো জেল ভরো চলছে, চলবে। ফিরে এসে দেখবেন আবার একজন হালু ঢুকে গেছে ভিতরে। কেউ গত বছর তৃণমূলের সাংসদরা সংসদ অফিসে 17 জন সাংসদ মিলে মোদিজির সঙ্গে মিট করেছিল এবং যারা মোদিজিকে গালাগালি করে মাইকে পশ্চিমবঙ্গের মাটিতে এসে, তারা মোদিজির সামনে হাত জোড় করে কি করুণ অবস্থায় দাঁড়িয়েছিল লোক দেখেছে। টাকা আদায়ের নাম করে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, কিন্তু তার উদ্দেশ্য অন্য, খোঁচা সুকান্ত মজুমদারের। মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন শুধু টাকা আদায় করার জন্য যাচ্ছেন না, মুখে বলছেন। আমার তো মনে হয় পা ধরতে যাচ্ছেন। পা ধরে কোনো লাভ হবে বলে তো আমার মনে হয় না। তার সাথে ডিজি ফিজি চেঞ্জ হবে, ডিজি রিটায়ার করবে 28 তারিখে, সেই বিষয়ে কথাটা বলতে হয়তো যাবেন প্রধানমন্ত্রীর সাথে। মাননীয় মুখ্যমন্ত্রী তো বাইরে সবটা বলেন না, সত্যি কথা বলতেও ভয় পান। মুখ্যমন্ত্রীর এই দিল্লি যাত্রার উদ্দেশ্যকে তোপ দাগেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। কি বললেন তিনি? তো মাঝে মধ্যে যাওয়া উচিত। কেন যাচ্ছেন, কি ব্যাপার, নাকি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন? মাঝে মধ্যে দেখা করা উচিত, দিয়ে সমস্যার সমাধান করা উচিত। না রাজনীতি করতে দিল্লি গিয়ে কি লাভ? সোনিয়া গান্ধীও আজকাল ওনার সঙ্গে দেখা করেন না। যাদের নিয়ে লাফাচ্ছিলেন মুলায়ম, লালু, তাদের অবস্থা খারাপ। নীতিশবাবু একটা লাফালাফি করেছিলেন, প্রধানমন্ত্রী হবেন, উনি বুঝে গেছেন ব্যাপারটা গন্ডগোলে। মুখ্যমন্ত্রীর দিল্লি যাত্রাকে গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। বকেয়া আদায়ে কি করা উচিত মুখ্যমন্ত্রী, সেই পরামর্শও দেন প্রদেশ কংগ্রেস সভাপতি। যাবে কি করবো আমি, কোথায় যাবে না যাবে? কুতুব মিনার দেখবে, কত কি ঘুরবে, প্রেসিডেন্ট আছে যাবে, মোদি কাছে যাবে। তা আমার বলার কি আছে? কবে টাকা আসবে আমার জানা নাই। আমাদের টাকার হিসাব আমরাও চেয়েছি। ওই এক বাহানা করে একবার আন্দোলন বললো নাকি আন্দোলন চিরস্থায়ী হবে। আরে দিদির আর ভাইপোর উচিত মোদির ঘরের দরজার সামনে অবস্থানে বসে যাওয়া। যদি দম থাকে, যদি সত্যি পশ্চিমবঙ্গে বঞ্চিত হয়ে থাকে, তাহলে পিসি আর খোকাবাবু মিলে মোদির ঘরের দরজায় অবস্থান অনশনে বসুক। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর খোঁচা, নীতি আয়োগের বৈঠকে না গিয়ে দুর্নীতির বৈঠকে যান মুখ্যমন্ত্রী। দিল্লিতে যাবেন না তাদের ব্যাপার। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে যাবেন, এর মধ্যে নতুনত্ব কিছু নেই। যদি উনি নীতি আয়োগের বৈঠকে যান না, দুর্নীতির বৈঠক হলে হয়তো ওর আগ্রহ বেশি। অফিসিয়াল প্রশাসনিক সভায় উনি যান না, সাইডলাইনের সভায় ওনার আগ্রহ বেশি। ক্যালকাটা নিউজ।